আসসালামু আলাইকুম। যারা নাগরিক সেবা উদ্যোক্তা হিসেবে নিবন্ধন করতে চাইছেন অথবা সরাসরি রেজিস্ট্রেশন কিভাবে করবেন বুঝতে পারছেন না, তাদের জন্য আজকের প্রক্রিয়াটা আমি দেখাচ্ছি। শুরুতেই আপনি নাগরিকসেবা.gov.bd ওয়েবসাইটে আসবেন। সেখানে আসলে আপনার সামনে এরকম একটা পপআপ উইন্ডো আসবে। এই উইন্ডোতে লিখাই আছে আপনি উদ্যোক্তা হতে চান, এখনই রেজিস্ট্রেশন করুন। তারপর সেখানে লিখবেন নিবন্ধন, ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম আরেকটা রেজিস্ট্রেশন ফর্ম আসবে, উদ্যোক্তা নিবন্ধন ফর্ম। এখানে আপনার নাম সবকিছু দিয়ে আপনি পুরোপুরি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করলেই আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। এখানে বাড়তি কোনো টাকা পয়সা বা কিছুই দিতে হয় না। শুধুমাত্র ইনফরমেশনগুলো দিয়েই আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। আপনার পুরো নাম, এনআইডি কার্ডের নাম্বার, মোবাইল নাম্বার সবকিছুই আপনাকে এখানে দিতে হবে। অবশ্যই চেষ্টা করবেন আপনার এনআইডি কার্ডের নাম্বার দিতে। কারণ এনআইডি কার্ড যেটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন সেটা অবশ্যই যাতে আপনার হয় এবং নামটা যাতে অবশ্যই আপনার এনআইডি কার্ডের সাথে মিল থাকে। মোবাইল নম্বরে অবশ্যই 880 বাদ দিয়ে দিবেন। শুধু 017 থেকে শুরু হবে বা 018 বা 016, তারপরে একটা পূর্ণাঙ্গ ইমেল অ্যাড্রেস দিবেন। লিঙ্গটা যাচাই করবেন একজন পুরুষ অথবা মহিলা হলে মহিলা। তারপরে আপনি যে জেলা থেকে রেজিস্ট্রেশন করছেন সেই জেলাটা, বর্তমান ঠিকানাটা দিবেন। হতে পারে আপনি ঢাকায় বা অন্য কোনো জেলায়, সেটা দেন, সমস্যা নেই। আপনি যেখানে কাজ করতেছেন সেটাই দিবেন। আপনি যদি ঢাকা জেলায় কাজ করতে চান তাহলে ঢাকা দিবেন। আপনি যদি লক্ষ্মীপুর জেলায় করতে চান লক্ষ্মীপুর জেলা, আপনি যদি চুয়াডাঙ্গা করতে চান চুয়াডাঙ্গা। তারপরে সে জেলার উপজেলাটা দিয়ে দিবেন। আমি সে লক্ষ্মীপুর সদর দিয়ে দিলাম। আমার এরপরে পোস্ট অফিস বা ইউনিয়নটা, পুরসভা বা ইউনিয়নটা দিয়ে দিচ্ছি আমি। আমার হচ্ছে দত্তপাড়া, আমি সেটা সিলেক্ট করে দিলাম। তারপরে আমাদের ওয়ার্ড নাম্বারটা আমি দিয়ে দিলাম। এরপর আপনার বর্তমান ঠিকানা এবং সাই ঠিকানা যদি একই হয় তাহলে আপনি অবশ্যই একটা টিক মার্ক দিলেই হয়ে যাবে, আর যদি ভিন্ন হয় তাহলে এখানে লিখে দিতে হবে। অটোমেটিক সব নিয়ে নিচ্ছে। তারপরে শুধু আপনি এখানে যে ক্যাপচা আছে ক্যাপচাটা দিলেই হয়ে যাবে। ক্যাপচাটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি ওখানে রিফ্রেশ করলে আবার নতুন ক্যাপচা আসবে, সহজ একটা ক্যাপচা আপনি লিখে দিবেন। আর মনে রাখবেন এখানে ক্যাপচাতে যে লেটারগুলো থাকবে অবশ্যই ABCD বা যে লেটারগুলো থাকবে সব বড় হাতের হয়, কখনো ছোট হাতের না। আর মাঝখানে কিছু নাম্বার থাকে, যেমন 4422। সবকিছু দেওয়ার পর আপনি আবার একবার চেক করে দেখবেন এখানে রেজিস্ট্রেশনে কোনো কিছু বাদ গিয়েছে কিনা। সবকিছু চেক করে আপনি তারপরেই আহ ফাইনাল দেয়া দিবেন। অবশ্যই নাম্বারটা ভালো করে চেক করবেন, কারণ নাম্বারের মধ্যে আপনার ওটিপি যাবে। এরপর আপনি এখানে সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে একটা মেসেজ যাবে মোবাইলে। সেই মেসেজটা আপনি চেক করলে দেখবেন সেখানে একটা ওটিপি নাম্বার আছে। যেই নাম্বারটি আপনি রেজিস্ট্রেশনের সময় দিয়েছেন সেই নাম্বারে একটা মেসেজ যাবে। সেই মেসেজের ওটিপিটা আপনি বসানোর পরে রেজিস্ট্রেশনটা কনফার্ম হয়ে যাবে। তারপরে আপনি সরাসরি লগ ইন করতে পারবেন। আর রেজিস্ট্রেশনটা সম্পন্ন হওয়ার পরে আপনার কাছে একটা রেজিস্ট্রেশন আইডি যাবে। সেই রেজিস্ট্রেশন আইডিটা দিয়ে অবশ্যই আপনাকে লগ ইন করতে হবে। আমি সেই স্ক্রিনশটগুলো আপনাকে দেখাচ্ছি। আমার কাছে যে রেজিস্ট্রেশন আইডি অথবা আমার কাছে যেই এনআইডি কার্ডের নাম্বার বা যা যা ইনফরমেশন আসছে সবকিছু আমি আপনাদেরকে মেসেজগুলো দেখাচ্ছি। আশা করি সবাই বুঝতে পারছেন। খুবই সহজ, এখানে কোনো টাকা পয়সা বা কিছুই দিতে হয় না। আর কোনো রকমের কাগজপত্র, ডকুমেন্ট সাবমিট কিছুই করতে হয় না। শুধুমাত্র ব্যক্তিগত ইনফরমেশন এবং এনআইডি কার্ডের নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে সরাসরি রেজিস্ট্রেশন করা যায়। এরপর রেজিস্ট্রেশন পরে লগ ইন করার জন্য এখানে আপনার পরিচয়পত্র নম্বর, নিবন্ধনের নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে ওটিপিটা পাঠালেই আপনার কাছে আরেকটা ওটিপি আসবে এবং লগ ইন করতে পারবেন সরাসরি। ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।